দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে দেখো সন্ধেবেলা এখানে চা বসিয়েছি। আমি চা খাই না, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমার বরের জন্য লিকার চা করছি। আর তার সাথে এই দেখো গরম গরম চপ নিয়ে এসছে। আর সত্যি বলতে অনেক দিন পরেই চপটা খাচ্ছি আমরা। ইদানিং মানে এখন একটু তেলে ভাজাটা কমই খাচ্ছি, মানে আমার তো একদমই খাওয়া উচিত নয়। তো যাই হোক, দেখো পেঁয়াজি ছিল এখানে, আর আলুর চপ ছিল, আর বেগুনি ছিল। তো সন্ধেবেলা চায়ের সাথে মানে সন্ধে মানে চায়ের সাথে এরকম গরম গরম চপ কিন্তু ভালোই লাগে খেতে, কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। তো তার পরের দিন আমরা চলে গেছিলাম একটা পুচকি সোনার বার্থডেতে। তো এখানে দেখো বার্থডে কেকটা কতটা সুন্দর, বারবি কেক, মানে এতটা সুন্দর। এই যে বাচ্চাটা, তো ওরই জন্মদিনে গিয়েছিলাম, কিন্তু ও এতটাই মানে আসলে লোকজন দেখে খুব কান্নাকাটি করছিল, মানে একটুখানি ওর অস্বস্তি হচ্ছিল। ছোট তো, সবে 1 বছর বয়স। তো সেই জন্যে এখানে দেখো তাড়াতাড়ি করে আমরা কেক কাটিংটা করে নিচ্ছি। আর আমরা গেছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের জন্মদিনে। তো এখানে দেখো ছুরিটাকে মুখে নিয়ে আর কি যাই হাতে পায় সেটাই মুখে দিয়ে দেয়। আর এখানে অনেক বাচ্চা ছিল, সবাই ছিল, ভালোই মজা হয়েছে। তো এখানে এই কেক কাটিং হচ্ছে। আর আমার সব থেকে ভালো লেগেছে বার্থডে কেকটা, মানে এত সুন্দর কি বলবো। তো এই যে এখানে ওর মা আর কি হাত ধরে কেক কাটিং করছে, যেহেতু একদম ছোট্ট, নিজে তো কাটতে পারবে না, তো সেই জন্যে। আর এখানে কেক কাটিংয়ের পরে যখন ওর মুখের মধ্যে দিচ্ছে দেখো কত সুন্দর খাচ্ছে, মানে এটা খেতে খুব মানে ভালো লেগেছে আর কি। বাচ্চা তো পা নাচিয়ে নাচিয়ে খাচ্ছে। তো যাই হোক, দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছিল, ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো লাগছে। এই যে মা আর মানে আমার হাজব্যান্ডের বন্ধু আর ওর ওয়াইফ আর এই বাচ্চা। তো আমরা তিনজনেই গিয়েছিলাম, আমি, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, তিনজনেই গিয়েছিলাম। তো ওখানে ভালোই মজা করেছি, আনন্দ করেছি। তোমাদের সাথে একটুখানি জাস্ট শেয়ার করলাম, কারণ লোকজনের মধ্যে বেশি ভিডিও আর করিনি।